সম্মানিত ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাস জমি বন্দোবস্ত নেওয়ার যে বিষয়টা। এটা আমাদেরকে অনেকজনের প্রশ্ন করেন, ফোন করেন বা মেসেজে জানতে চান যে আমি খাস জমি বন্দোবস্ত নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি? তো এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। তো ১ম এ আপনাদের বলে নিই, খাস জমি যদি আপনি বন্দোবস্ত নিতে চান, তাহলে সেক্ষেত্রে ১ম আপনার করণীয় হচ্ছে আপনাকে ১ম এ আপনার যে উপজেলা আছে, ওই উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আগে দেখতে হবে এই জায়গাটা কেউ যে জায়গাটা আপনি যে দাগে লিজ নিতে চাচ্ছেন, এই দাগ বা জায়গাটা কি আসলে কারো ব্যক্তি মালিকানা আছে কিনা। কারণ কারো ব্যক্তি মালিকানার জায়গা আপনি কখনো লিজ দিতে পারবেন না। এটা হচ্ছে ১ম প্রশ্নের উত্তর। আর সেকেন্ড হচ্ছে আপনার এই জায়গা যদি খাস হয়ে থাকে, লিজ নেওয়ার মতো যদি অবস্থা থাকে, তাহলে অবশ্যই আপনি লিজ দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? করণীয় হচ্ছে এই যে জায়গাটা বা যে দাগে আপনি লিজ দিতে চাচ্ছেন, সেটার একটা আপনার খাস খতিয়ান আপনাকে তুলতে হবে এবং তোলার পর আপনার যে জেলায় আছেন সেই জেলার জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে আপনাকে আবেদন করতে হবে যে আপনি এই মর্মে এটা লিজ দিতে যাচ্ছেন। এটা কারণটা আপনাকে জানাতে হবে। হয়তোবা আপনি গৃহহীন হতে পারেন বা আপনার এই জায়গাটা কোনো একটা সামাজিক বা কোনো একটা প্রজেক্ট কাজে লাগতে পারে। সেজন্য আপনি লিজ দিতে চাচ্ছেন। এর কারণস্বরূপ এটা আবেদনে উল্লেখ করে আপনাকে অবশ্যই জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। আবেদন করার পরে যদি আপনার ওইখানে যদি দেখে যে আপনার এটা লিজ দেওয়ার মতো অবস্থা আছে বা আপনাকে লিজ দেওয়া যাবে, তাইলে এটা আপনার অনুমোদন করলে তখন সে অনুমোদন অনুসারে আপনাকে যে আপনার উপজেলা আছে, উপজেলা ভূমি অফিস থেকে এটা একটা নামজারি প্রক্রিয়া আছে। এই নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তারপরে আপনার সরকারি কিছু ফিস দিয়ে এটা আপনার চুক্তিপত্র করতে হবে যে ৯৯ বছরের জন্য আপনি সরকার থেকে এই জায়গাটা, এই দাগের জায়গাটা আপনি লিজ দিচ্ছেন। সেই বিষয়টা আপনাকে প্রক্রিয়াদের অনুসারে সম্পন্ন করতে হবে। যদি আপনি সম্পূর্ণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওই জায়গাটা আপনার সরকারি মালিকানাধীন এই জায়গাটা আপনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সরকারি লিজ নেওয়ার জায়গায় কিন্তু আপনার ব্যক্তি মালিকানার জায়গা নয়। সেটা শুধুমাত্র আপনি ব্যবহারের জন্য এটা ব্যবহার করতে পারবেন বা আপনার যে কাজের জন্য নিয়েছেন এই কাজের জন্য ব্যবহার করতে পারবেন। কিন্তু ৯৯ বছর পরে এই জায়গার যখন চুক্তি চলে যাবে, তখন সেক্ষেত্রে আপনি চাইলে পুনরায় লিজ নিতে পারেন বা যদি লিজ না নেন, তাহলে সেক্ষেত্রে এই লিজের মেয়াদটা আপনার চলে যাবে। তো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে আপনার এই বন্দোবস্তর যে ব্যাপারটা, যে প্রসেসিং বা প্রক্রিয়াটা, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় না বললে নয়, আপনি আবেদন করেছেন, তো সেক্ষেত্রে আপনার জেলা প্রশাসকে আবেদন করার পর আপনার কাদেরকে সাধারণত অনুমোদন দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? প্রথম পায়াটি থাকবে যারা ভূমিহীন, যাদের একদম কোনো ভূমি নেই, কৃষি জমি নেই, যে তারা একটা জায়গায় বসবাস করে থাকবে, সেক্ষেত্রে তাদের ওই ব্যক্তিগুলাকে কিন্তু প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আপনি কোনো সোশ্যাল সামাজিক কর্মকাণ্ড বা কোনো জনগণের উপকার আসবে এমন কোনো কাজের জন্য যদি আপনি এই জায়গাটা লিজ দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অগ্রাধিকার পাবেন। বা আপনি যদি কোনো প্রজেক্টের কাজ করতে চান বা এই জায়গা দিয়ে আপনি কোনো একটা প্রজেক্ট করবেন বা এটা দিয়ে আপনার কোনো একটা কিছু করে আপনার অন্য মানুষের কর্মসংস্থান হবে, সে যাতে যদি কাজের জন্য আপনি এই জায়গাটা লিজ দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার এত সম্ভাবনা থাকবে। তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে বন্দোবস্ত আপনার সরকারি যে খাস জমি, এই খাস জমি আপনি কিভাবে বন্দোবস্তের মাধ্যমে লিজ নিতে পারবেন সেই বিষয়টা। তো আমাদের এই পেজে বা চ্যানেলে নিত্য নতুন জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া হয়, যে আপডেট তথ্যাবলী। তো সুতরাং আপনি আমাদের পেজে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।